আসসালামু আলাইকুম। সি প্রোগ্রামিংয়ের ধারাবাহিক ক্লাসে তোমাকে স্বাগতম। আজকের ক্লাসে আমরা সি প্রোগ্রামিংয়ের বেশ কিছু ফাংশন যেমন প্রিন্টএফ, স্ক্যানএফ, গেট ফাংশন, পিওডাব্লিউ পাওয়ার ফাংশন, এই ফাংশনগুলো কীভাবে কাজ করে এর বেসিকগুলো আমরা শিখব। হেডার ফাইল কি, এই জিনিসটাও আমরা দেখব। সি প্রোগ্রামিং করার জন্য আমাদের বেশ কিছু সফটওয়্যার দরকার হয়, যেমন হচ্ছে ভিজুয়াল স্টুডিও কোড, কোড ব্লকসেস। আজকের এই সি প্রোগ্রামগুলো আমরা কোড ব্লকসে করব। এই যে দেখো, আমরা দেখতে পারতেছি এটা হচ্ছে একটা কোড ব্লক সফটওয়্যার। এই সফটওয়্যারে যদি আমরা কোডগুলো করতে চাই, আমার প্রথমে একটা সি প্রোগ্রামিংয়ের ফাইল ক্রিয়েট করতে হবে। এই ফাইলগুলো আমরা কীভাবে ক্রিয়েট করব, দেখো এটা একটা ফাইল খোলার জন্য এই ফাইল অপশনে ক্লিক করব। ক্লিক করার পর দেখো নিউ অপশনে ক্লিক করার পর ডান পাশে দেখতে পারতেছো এমটি ফাইল লেখা আছে। এই এমটি ফাইলে ক্লিক করব। ক্লিক করলেই আমাদের নতুন ফাইল তৈরি হয়ে গেল। এখন এই ফাইলটা আমাদের সেভ করতে হবে। কীভাবে সেভ করব, দেখো এই ফাইল অপশনে আবার ক্লিক করব। ক্লিক করার পর সেভ ফাইল এস, এটাতে আমরা ক্লিক করব। ক্লিক করলে এইখানে একটা ফাইলের নাম দিতে হবে। আমরা যে কোনো একটা নাম দিতে পারবো, যে কোনো নাম দিতে পারবো তুমি, কোনো সমস্যা নাই। আমি দিলাম ফার্স্ট ক্লাস ইন সি প্রোগ্রামিং, এরকম একটা নাম দিলাম। তারপর একটা নাম দেওয়ার পর তোমার একটা এক্সটেনশন দিতে হবে। সি প্রোগ্রামিংয়ের এক্সটেনশন হচ্ছে ডট সি। এই ডট সি না দিলে কিন্তু হবে না। একটা ফাইল সেভ করার জন্য এক্সটেনশন অবশ্যই দিতে হবে। আমি দিব ডট সি, তাহলে এটা একটা সি প্রোগ্রামিংয়ের ফাইল তৈরি হয়ে গেল। এখন আমরা কি করতে পারবো, আমরা এখানে আমাদের প্রোগ্রামগুলো লিখতে পারবো। সো সি প্রোগ্রামিংয়ে প্রথম যে লাইনটা লেখা হয় সেটা হচ্ছে #include stdio.h। এই লাইনটা কেন লেখা হয় আমরা একটু পরে বুঝতে পারবো। এটা হচ্ছে স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট। এসটিতে হচ্ছে স্ট্যান্ডার্ড, আইতে হচ্ছে ইনপুট, ওতে হচ্ছে আউটপুট। সো ইনপুট ফাংশন হচ্ছে স্ক্যানএফ ফাংশন, আউটপুট ফাংশন হচ্ছে প্রিন্টএফ ফাংশন। এই ফাংশনগুলো কাজ করার জন্য এই লাইনটা মেইনলি লেখা হয়। তারপরের লাইনে আমরা লিখি ইন্টিজার মেইন। সো মেইন ফাংশন, যেখান থেকে প্রোগ্রাম রান শুরু হবে। সো মেইন ফাংশন থেকে প্রোগ্রাম রান শুরু হয়। তারপরে দেখো, আমরা প্রথমে প্রিন্টএফ ফাংশন সম্পর্কে একটু আইডিয়া নিয়ে ফেলি, চলো। সো আমরা প্রথমে লিখব প্রিন্টএফ ফাংশনের পর এরকম একটা ফার্স্ট ব্র্যাকেট দেওয়া হয়, এর মাঝখানে এরকম একটা কোলন দেওয়া হয়। এই দুইটা কোটেশনের ভিতরে তুমি যা লিখবা তাই প্রিন্ট হবে। সো প্রিন্টএফ ফাংশনের কাজ হচ্ছে প্রিন্ট করা। সো আমি ধরো লিখলাম যে আই লাভ আইসিটি ক্লাস, ধরো আমি লিখলাম আই লাভ আইসিটি ক্লাস। তারপর একটা লাইন শেষ একটা সেমিকোলন দিতে হয়। এই সেমিকোলন মানে বোঝায় যে একটা লাইন শেষ। আমরা যেমন বাংলা লেখায় কী করি, একটা লাইন শেষ হলে দাঁড়িয়ে দেই। ইংলিশে কী করি, একটা ফুল স্টপ দেই। সি প্রোগ্রামিংয়ে একটা লাইন শেষ হলে আমাদের কী দিতে হবে, আমাদের সেমিকোলন দিতে হবে। সো সেমিকোলন মানে হচ্ছে একটা লাইন শেষ। এখন আমি যদি এই প্রোগ্রামটা একটু রান করি, রান করার জন্য, তার মানে আমার প্রোগ্রাম লেখা শেষ, এই প্রোগ্রামটা আমি রান করতে চাই বা এক্সিকিউট করতে চাই, তাহলে আমি কি করব, দেখো এইখানে একটা অপশন আছে বিল্ড অ্যান্ড রান, এই বাটনে আমরা ক্লিক করব। সো ক্লিক করলাম, ক্লিক করলেই প্রোগ্রামটা রান হয়ে গেল। রান হলে দেখো আমরা দেখতে পারতেছি লেখা আসছে কি, আই লাভ আইসিটি ক্লাস। সো এটা হচ্ছে প্রিন্ট করা, যে আমি প্রোগ্রামটা রান করার সাথে সাথে প্রিন্টের ফাংশনের ভিতরে যা লিখেছিলাম তা কিন্তু প্রিন্ট হয়ে গেছে। সো চলো, আমরা যদি এখানে আই লাভ আইসিটি ক্লাস না লিখে আমরা যদি অন্য কিছু লিখতাম, ধরো আমি লিখলাম আই লাভ বাংলাদেশ। সো এই লেখাটা লিখলে এই লেখাটা কিন্তু প্রিন্ট হয়ে যাবে। তুমি এখানে যা লিখবা তাই প্রিন্ট হয়ে যাবে। সো আমি যদি আরেকবার রান করি, দেখো এখানে লেখা আসছে আই লাভ বাংলাদেশ। সো আমি যা লিখবো তাই কিন্তু প্রিন্ট হয়ে যাচ্ছে। দেখো এই লাইনের পরে কিন্তু কোনো স্পেস নাই। এই লেখাগুলো, নিচের এই লেখাগুলো কিন্তু বাই ডিফল্ট থাকে। সো এটা নিয়ে কোনো পেরানোর কিছু নাই। সো দেখো আমি যদি ইউজ করি /n মানে বোঝায় নিউ লাইন, মানে তোমাকে নতুন লাইনে নিয়ে যাবে। সো আমি যদি এখন প্রোগ্রামটা রান করি, দেখো কি হবে। সো আই লাভ বাংলাদেশ, এরপরে একটা ফাঁকা জায়গা তৈরি হয়েছে, দেখছো। আমি যদি একটু জুম করে দেখো, এখানে কিন্তু একটা ফাঁকা লাইন তৈরি হয়েছে। এই নতুন লাইন তৈরি করার জন্য আমার দিতে হবে /n। তার মানে নিচের লাইনে নেওয়ার জন্য কি ইউজ করবো আমরা, /n। আই থিঙ্ক এটাতেও কারো কোনো ডাউট নাই। সো আমি যদি আরেকটা /n দিই, তাহলে কয়টা নিউ লাইন তৈরি হবে, দুইটা নিউ লাইন তৈরি হবে। সো আমি যদি প্রোগ্রামটা আবার রান করি, দেখো আই লাভ বাংলাদেশের পর এখানে একটা ফাঁকা লাইন তৈরি হয়েছে, এখানে আরেকটা ফাঁকা লাইন তৈরি হয়েছে, মানে দুইটা নিউ লাইনে চলে গেছে। সো /n কি করে নতুন লাইনে নিয়ে যায়, আমরা একটু পর্যন্ত ক্লিয়ার হতে পারছি। তার মানে প্রিন্টএফ ফাংশনের ভিতরে আমরা যা লিখবো তাই কিন্তু সে প্রিন্ট করে দেখাই দিচ্ছে। সো আই থিঙ্ক এই যে প্রিন্টএফ, এই যে আমরা প্রিন্ট করলাম, এই কাজটা কিন্তু যখন প্রোগ্রামিং নতুন আবিষ্কার হয় তখন এই প্রিন্ট করাটা এত সহজ ছিল না। তখন এই প্রিন্ট করার জন্য 20 থেকে 25 লাইন লেখা লাগতো।
যে লাইনগুলো কিন্তু আমরা লিখতেছি না সি প্রোগ্রামিংয়ের ক্ষেত্রে। তাহলে এই লাইনগুলো তাহলে কই আছে? এই লাইনগুলো এই হেডার ফাইলের ভিতরে করা আছে। এটাকে বলা হয় কি হেডার ফাইল, এটাকে বলা হয় কি হেডার ফাইল। সো এই হেডার ফাইলের ভিতরে প্রিন্টএফ ফাংশনের 20-25 লাইনের যে কোডটা আগে লেখা লাগতো এই কোডটা এর ভিতরে করা আছে, যার কারণে এটা আমি প্রথমে ডিক্লেয়ার করে নিয়েছি, যার কারণে আমরা প্রিন্টএফটা ইজিলি ইউজ করতে পারতেছি। সো আই থিঙ্ক এতটুক পর্যন্ত কারো কোনো ডাউট নাই। সো প্রিন্টএফ ফাংশন আমরা শিখে ফেলছি। এখন আমাদের আরেকটা জিনিস, আমরা যদি এখন করতে চাই, তোমার স্ক্যানএফ ফাংশন শিখতে চাই, তাহলে আমরা কি করব? দেখো, ধরো একটা চলক আমরা ছোটবেলায় ম্যাথ করছি, দুটি সংখ্যার যোগফল 10, একটা সংখ্যা 3 হলে আরেকটা সংখ্যা কত? আমি ধরে নিতাম কি যে অপর সংখ্যাটি হচ্ছে এক্স, আমরা এক্স ধরতে পারতাম অথবা ক খ গ ঘ যা খুশি তা ধরতে পারতাম। এটা হচ্ছে চলক, এটাকে সি প্রোগ্রামিংয়ের ভাষায় বলা হয় চলক। চলক হচ্ছে, ধরো এই চলকের একটা টাইপ থাকে, ডাটা টাইপ বলা হয় একে। সো একটা চলক আমি দিলাম, এর ডাটা টাইপ দিলাম আমি ইন্টিজার। ইন্টিজার মানে কি মিন করে জানো? ইন্টিজার মানে মিন করে এর ভিতরে আমি দশমিক বাদে কোনো, মানে আমি জাস্ট পূর্ণ সংখ্যা রাখতে পারবো, কোনো দশমিক সংখ্যা রাখতে পারবো না। ধরো আমরা ধরলাম ইন্টিজার এক্স, এক্সের মান আমি ধরলাম 10, এক্সের মান আমি চিন্তা করলাম কত? 10। এখন চিন্তা করো, আমি কিন্তু এখানে 10.3ও রাখতে পারতাম, বাট আমি 10.3 রাখতে পারবো না, কারণ ইন্টিজার নিয়েছি। ইন্টিজার নেওয়ার জন্য আমরা শুধুমাত্র এই দশমিকের পরে কোনো কিছু রাখা যাবে না। সো আমি 10 রাখতে পারবো কিন্তু 0.3 রাখতে পারবো না, দশমিকের পরে কোনো সংখ্যা রাখতে পারবো না। পূর্ণ সংখ্যা রাখার জন্য আমরা ইন্টিজার ইউজ করি মেইনলি। সো এই এক্সের মানটা যদি প্রিন্ট করতে চাই, আমি কি করব? প্রিন্টএফ লিখবো। প্রিন্টএফ লেখার পর এখন একটা জিনিস বুঝতে হবে, ফরম্যাট স্পেসিফায়ার। ফরম্যাট স্পেসিফায়ার কি? ধরো আর্জেন্টিনার জার্সি তুমি কীভাবে চেনো? সাদা কালার আর নীল কালার দেখলে তুমি বুঝতে পারো এটা একটা আর্জেন্টিনার জার্সি। ব্রাজিলের জার্সি কীভাবে চেনো? ব্রাজিলের জার্সি চেনো যখন তুমি দেখো হলুদ কালার দেখলে তুমি বুঝতে পারো এটা ব্রাজিলের জার্সি। লাল সবুজ দেখলে বুঝতে পারো বাংলাদেশের জার্সি। সেমভাবে এই যে এক্স যে ইন্টিজার তাহলে কীভাবে চিনবা? ইন্টিজার চিনবা যখন এর ফরম্যাট স্পেসিফায়ার দেখবা %d। কি দেখবো আমরা? %d দেখার জন্য দেখলেই বুঝবা এটা হচ্ছে ইন্টিজার। যদি ধরো আমি দিলাম %d, এই %d দেখে আমি বুঝতেছি এখানে কি একটা ইন্টিজার, তার মানে এখানে একটা ইন্টিজার, এটা আমরা বুঝতে পারবো। এখন চিন্তা করো, এই প্রিন্টএফের ভিতরে কোনো মান যদি প্রিন্ট করতে চাও তাহলে কি করবা? এই %d দেখে বুঝতে পারবা এখানে একটা ভ্যালু আছে। এই ভ্যালুটা কার? কমার পরে বলে দিতে হবে কার ভ্যালু। আমি বললাম এটা হচ্ছে এক্স এর ভ্যালু। সো আমরা কিন্তু প্রোগ্রামটা লিখে পেলাম। দেখো, আমি যদি এই সেমিকোলন না দিই তাহলে কী হবে? দেখো, প্রোগ্রামটা যদি রান করলে সে কিন্তু একটা এখানে লাল কালার দিয়ে সে বুঝাই দিচ্ছে যে এখানে একটা ভুল আছে, এই ভুলটা তুমি সংশোধন করো। সো আমি এখানে যখন আমি সেমিকোলন দিয়ে ফেলবো তখন কিন্তু প্রোগ্রামটা রান হবে। সো আমি যদি প্রোগ্রামটা রান করি, দেখো আমি যদি প্রোগ্রামটা রান করি তাহলে দেখো এখানে লেখা উঠছে কত? দেখো এখানে লেখা উঠছে 10। কীভাবে 10 লেখা উঠলো? দেখো এই যে প্রিন্টএফের ভিতরে লেখা আছে কি %d দ্বারা বুঝতে পারবো এখানে একটা ভ্যালু আছে। এই মানটা কার? এই ভ্যালুটা কার? এই ভ্যালুটা হচ্ছে এক্স এর। কমার পরে বলে দিতে হবে এক্স এর ভ্যালু। এক্স এর ভ্যালুতে আমি 10 ধরছি। সো 10 ধরলে সে আউটপুটে কি দেখাচ্ছে? 10 দেখাচ্ছে। আই থিঙ্ক এটাতে কারো সমস্যা নাই। এখন আমি যদি এখানে লিখতে চাইতাম যে, ধরো আমি যদি এখানে লিখতে চাইতাম ভ্যালু অফ এক্স ইকুয়াল, সো এই লেখাটা কিন্তু তাহলে কী হয়ে যেত? প্রিন্ট হয়ে যেত। কীভাবে প্রিন্ট হতো দেখো? সো আমি যদি প্রিন্ট করে, দেখো এখানে লেখা আসছে ভ্যালু অফ এক্স ইকুয়াল পর্যন্ত আসার পর এখানে %d মানে ভ্যালুটা কত? এক্স এর ভ্যালু। আমি কমার পরে বলে দিচ্ছি এক্স। সো এক্স এর ভ্যালু হচ্ছে 10। সো 10 কিন্তু প্রিন্ট হয়ে গেছে। এখন আমি ধরো পরের লাইনে বললাম এক্স ইকুয়াল 20, তার মানে মনে রাখবা সি প্রোগ্রাম লাইন বাই লাইন রান হবে। সো প্রথমে এই লাইন রান হবে, তারপরে এই লাইন রান হবে, তারপরে এই লাইন রান হবে। সো এক্স এর মান তাহলে আমি 10 আউটপুটে আসবে না 20 আসবে? সো আমি যদি প্রোগ্রামটা রান করি, মনে রাখবা যে লেটেস্ট যে আপডেটটা করছো এই মানটা কিন্তু তোমার চেঞ্জ হয়ে যাবে। সো আমি যদি প্রোগ্রামটা রান করি, এক্স এর ভ্যালু 20 আসবে। কত আসবে? 20। দেখো এখানে কিন্তু এক্স এর ভ্যালু আসছে কত? এক্স এর ভ্যালু আসছে 20। কেন 20 আসলো? কারণ তুমি প্রথমে এক্স এর ভ্যালু বলছো 10, পরের লাইনে বলছো এক্স এর ভ্যালু 20, তার মানে এক্স এর ভ্যালু চেঞ্জ হয়ে গেছে। চেঞ্জ হয়ে 10 থেকে হয়ে গেছে 20। এজন্য একে বলা হয় চলক। চলক হচ্ছে যার মান তুমি বারবার চেঞ্জ করতে পারবা। সো তোমার যখন দরকার তুমি মান চেঞ্জ করতে পারবা, এজন্যই হচ্ছে চলক। এখন একটা জিনিস খেয়াল করো, আমি ধরলাম এখানে আমি পি, না এখানে আমি ধরলাম, চিন্তা করো আমি দিলাম বড় হাতের এক্স দিছি। এখন যদি প্রোগ্রামটা আমি রান করি, প্রোগ্রামটা কি রান হবে? না। কেন রান হচ্ছে না? আমি এখানে দিচ্ছি বড় হাতের এক্স, কিন্তু আমি এখানে লিখছি ছোটো হাতের এক্স।
সো এজন্য কিন্তু সে কাজ করতেছে না। এখানে আমার কি দিতে হবে, এখানে আমার বড় হাতের এক্স দিতে হবে, যেহেতু আমি ওইখানে বড় হাতের এক্স দিচ্ছি, এখানে আমার বড় হাতের এক্স দিতে হবে, এখানেও আমার বড় হাতের এক্স দিতে হবে। যখন আমি আউটপুটে প্রিন্ট করবো এখানেও কিন্তু আমার বড় হাতের এক্স দিতে হবে। তার মানে এজন্য সি প্রোগ্রামকে বলা হয় কেস সেন্সিটিভ ভাষা। কি বলা হয়? কেস সেন্সিটিভ ভাষা। তাহলে কেস সেন্সিটিভ মানে কি, যে এইখানে তুমি চলক ছোট হাতের সে ছোট হাতেরই চিন্তা করে, বড় হাতের সে বড় হাতেরই চিন্তা করে, দুইটা চলক আলাদা। আমি যদি চিন্তা করতাম এখানে ছোট হাতের এক্স, তাইলে এই ছোট হাতের এক্স আর বড় হাতের এক্স সে দুইটা আলাদা চলক হিসেবে চিন্তা করবে। সো বড় হাতের এক্স আর ছোট হাতের এক্স কিন্তু এক না, তার মানে ছোট হাতের বড় হাতের সি প্রোগ্রামে কিন্তু সে আলাদাভাবে চিন্তা করবে। এজন্য একে বলা হয় কেস সেন্সিটিভ ভাষা। আই থিঙ্ক খ নাম্বার কোশ্চেনে মাঝে মধ্যে আসে সি প্রোগ্রামিং কেন কেস সেন্সিটিভ ভাষা, তখন তোমার লিখতে হবে যে চলক হিসেবে সে ছোট হাতের এবং বড় হাতের দুটাকে আলাদা চলক হিসেবে চিন্তা করে, এই জন্য সে কেস সেন্সিটিভ ভাষা। এই জিনিসটার জন্য সবার মাথায় থাকে, খ নাম্বারে মাঝে মধ্যে এই কোশ্চেনটা আসে। আই থিঙ্ক এটুক পর্যন্ত ডাউট নাই কারো। এখন একটা জিনিস খেয়াল করো, আমি এখানে কিন্তু বলে দিছি যে এক্সের ভ্যালু কত। আমি এখানে বলে দিয়েছিলাম এক্সের ভ্যালু হচ্ছে 10 বা 20। আমি যদি এক্সের ভ্যালু বলতে না চাই তাহলে আমি কি ইউজ করব, আমি তখন ইউজ করব স্ক্যানএফ ফাংশন। ইনপুট নেওয়ার জন্য ইউজ করতে হবে স্ক্যানএফ ফাংশন। সো স্ক্যানএফের ভিতরে আমি কি লিখবো, %d। এই ভ্যালুটা, এই যে %d মানে একটা ভ্যালু আসতেছে, এই ভ্যালুটা কার ঠিকানায় যাবে, এজন্য কমার পরে বলে দিতে হবে অ্যান্ড। এই অ্যান্ড মানে বুঝবা একটা মেমোরি অ্যাড্রেস, মানে একটা ঠিকানা। কার ঠিকানা যাবে, এক্সের ঠিকানায় চলে যাও। তার মানে অ্যান্ড এক্স মানে বোঝাচ্ছে এক্স চলকের মেমোরি অ্যাড্রেস, তার মানে এক্স চলকটার মেমোরি অ্যাড্রেস বা এক্স চলকের ঠিকানা। তার মানে আমি একটা ভ্যালু ইনপুট নিচ্ছি, এই ভ্যালুটা কার ভিতরে চলে যাবে, এক্সের ঠিকানায় চলে যাবে। এই জিনিসটা মানে এটাই মিন করে। এখন আমি যদি প্রোগ্রামটা রান করতে চাই, দেখো এখন যদি আমি প্রোগ্রামটা রান করি তাহলে কি হবে, দেখো প্রোগ্রামটা রান করলে, দেখো প্রোগ্রামটা রান হওয়ার পর সে কিন্তু কিচ্ছু দেখাচ্ছে না, সে থাইমা আছে। থাইমা আছে মানে কি, সে বলতেছে তুমি একটা ভ্যালু দাও, ইনপুট দাও। এই যে আমি এখানে যদি দেই, ধরো এখানে দিলাম আমি 100, তার মানে এই 100 মানটা কার ভিতরে কার ঠিকানায় চলে যাবে, এক্সের ঠিকানায়। এই যে এক্সের ঠিকানায় চলে যাবে, তারপরে কি হবে, এক্সের ভ্যালুটা প্রিন্ট হবে। আমি ইন্টার দিলেই দেখো পরের লাইনে লেখা আছে ভ্যালু অফ এক্স ইকুয়াল 100। তার মানে এই যে এক্সের ভ্যালুটা 100 কিন্তু প্রিন্ট হয়ে গেল। তখন এই যে এটা বলা হয় স্ক্যানএফ। তার মানে আমি যখন প্রোগ্রামে এক্সের ভ্যালু বলে দিব না, আমি নিজে থেকে ইনপুট নিতে চাই, তখন আমার স্ক্যানএফ ফাংশন ইউজ করতে হবে। সো স্ক্যানএফ হচ্ছে কি ইনপুট ফাংশন, আর প্রিন্টএফ হচ্ছে কি আউটপুট ফাংশন। এই জিনিসটা সবার মাথায় রাখতে হবে। সো চলো এখন আমি যদি লিখি প্রিন্টএফ, আমি যদি এখানে বলে দিই একটু সুন্দর হয়, দেখো আমি যদি লিখি ইন্টারে নাম্বার। সো আমি একটা সংখ্যা নিতে চাচ্ছি। এখন যদি আমি প্রোগ্রামটা প্রিন্ট করি, দেখো আমি যদি আবার রান করি, সো আমি কিন্তু সেমিকোলন দিয়ে নিই, একটা সেমিকোলন দিয়ে নাও। তারপর আমি যদি প্রোগ্রামটা রান করি, দেখো রান হয়ে গেছে। দেখো এখানে লেখা আছে ইন্টারে নাম্বার। সো নাম্বার একটা সংখ্যা দিতে বলতেছে, এই স্ক্যানএফের কারণে সে কিন্তু আটকে আছে। সো প্রথম লাইন এই লাইনটা রান হলো যে ইন্টারে নাম্বার, কারণ আমরা জানি প্রিন্টএফের ভিতরে যা লাগবে তাই প্রিন্ট হয়। সো তারপরের লাইনে কি হলো, যে এর কারণে কিন্তু সে থাইমা আছে, যে তুমি একটা সংখ্যা দাও। আমি ধরো দিলাম 200, তার মানে এক্সের ভ্যালু কত হয়ে গেলো 200। তারপরে কি লেখা আসবে, যে ভ্যালু অফ এক্স ইকুয়াল 200। পারফেক্টলি কাজ করতেছে। সো আমরা আই থিঙ্ক প্রিন্টএফ আর স্ক্যানএফ ফাংশন আমরা ক্লিয়ার করতে পারছি। সো এজন্য stdio.h এর ফুল মিনিং হচ্ছে স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট। তার মানে এই যে এসটিডিতে বোঝাচ্ছে স্ট্যান্ডার্ড, আইতে বোঝাচ্ছে কি ইনপুট, ওতে কি বোঝাচ্ছে, ওতে বোঝাচ্ছে আউটপুট। তার মানে আইতে ইনপুট, ওতে আউটপুট। তার মানে এই যে প্রিন্টএফ স্ক্যানএফ এর যে এই প্রিন্টএফ স্ক্যানএফ, তার মানে এই লাইনটা আসলে কি মিন করতেছে, এই লাইনটা আসলে মিন করতেছে তুমি যত খুশি ততবার প্রিন্টএফ স্ক্যানএফ ফাংশন ইউজ করতে পারবা। যখন তোমার দরকার তুমি প্রিন্টএফ নিবা, স্ক্যানএফ নিবা, কোনো সমস্যা নাই। সো এজন্য এটাকে বলা হয় হেডার ফাইল। একে আমরা কি বলবো, একে আমরা বলবো হেডার ফাইল। সো এজন্য একে বলা হয় হেডার ফাইল। হেডার ফাইলের ভিতরে তার মানে এই লাইনটা লেখার মানে কি, এই লাইনটা লেখার মানে হচ্ছে আমি যত খুশি ততবার প্রিন্টএফ আর কি স্ক্যানএফ ফাংশন ইউজ করতে পারবো। এখন তোমার মনে মাথায় আসতেই পারে, ভাই তার মানে সি প্রোগ্রামিংয়ে কি এই একটাই হেডার ফাইল আছে, আর কোনো হেডার ফাইল কি নাই? আছে, এর বাইরেও কিন্তু আরও হেডার ফাইল আছে। চলো আমরা এই আরও কয়েকটা হেডার ফাইল শিখে ফেলি। সো এর বাইরে আরও কিছু হেডার ফাইল আছে, যেমন হচ্ছে conio.h। আমরা কি শিখবো এখন, আরেকটা হেডার ফাইল হচ্ছে #include conio.h। এটা আরেকটা হেডার ফাইল। তাহলে এর ভিতরে কোন ফাংশন কাজ করতেছে? আমরা তো বুঝতে পারছি যে
হ্যাশ ইনক্লুড স্টুডিও ডট এইচ এর ভিতরে কি প্রিন্টএফ ফাংশন আর স্ক্যানএফ ফাংশন কাজ করতেছে, তাইলে কোনিও ডট এইচ এর ভিতরে কোন ফাংশন কাজ করতেছে? একটা ফাংশন আছে, সেটা হচ্ছে গেজ ফাংশন। কি ফাংশন? গেজ। এই ফাংশনটা কাজ করানোর জন্য ইউজ করতে হয় হ্যাশ ইনক্লুড কোনিও ডট এইচ। তার মানে মাঝে মধ্যে এমসিকিউতে যদি আসে তাহলে তুমি বুঝবা এর জন্য ইউজ করতে হবে কি, কিছুর জন্য ইউজ করতে হবে কোনিও ডট এইচ। এটার আসলে কাজটা কি, চলো আমরা একটু শিখে ফেলি। সো ধরো আমি প্রিন্টএফের ভিতরে লিখলাম আইসিটি উইথ আইটিয়ান, ধরো এই লেখাটা আমি প্রিন্ট করলাম। দেখো আমি যদি প্রিন্ট করি, প্রিন্ট করলে দেখো সে কিন্তু প্রিন্ট করার পরে তো কোনো কিছু হওয়ার কথা না, প্রোগ্রামটা এক্সিকিউট হওয়ার কথা ছিল, বাট দেখো এই কিন্তু স্ক্যানএফের মতো একটা জায়গায় আটকা আছে, তার মানে সে কিন্তু প্রোগ্রামটা শেষ করে নাই। এই গেজ কি করে? গেজ হচ্ছে একটা, ধরো আমি যদি এখন একটা ইন্টার, যে কোনো একটা কম্পিউটারের যে কোনো একটা কিতে যদি আমি প্রেস করি, তার মানে আমি ধরো যে কোনো কিতে যদি তুমি প্রেস করো, ধরো আমি ইন্টার কিতে প্রেস করলাম, প্রেস করলেই কিন্তু প্রোগ্রামটা শেষ হয়ে যাচ্ছে। তার মানে এই গেজ ফাংশন কি করে, তোমার কাছ থেকে কিবোর্ডে একটা কোনো কিছু তুমি একটা প্রেসে কি মানে চাপ দিবা, চাপ দেওয়ার সাথে সাথে দেখবা প্রোগ্রাম শেষ হয়ে যাচ্ছে। তার মানে টেম্পোরারি সে কিন্তু কি করে রাখলো, একটা প্রোগ্রামটা হোল্ড করে রাখলো বা থামায় রাখলো। সো সাময়িকের জন্য সে থামায় রাখছে। এই কাজটা করার জন্য কি ফাংশন ইউজ করা হয়? গেজ ফাংশন। সো দেখো আমি যদি প্রোগ্রামটা আবার রান করি, দেখো তুমি ভালোভাবে একটু খেয়াল করো, এই প্রোগ্রামটা কিন্তু এখানে কি হয়ে আছে, এখানে কিন্তু থাইমে আছে। যখন আমি একটা কিতে প্রেস করলাম সে কিন্তু প্রোগ্রাম শেষ করে ফেললো। সো এই যে টেম্পোরারি থামানোর জন্য আমরা কি ইউজ করবো? গেজ ফাংশন ইউজ করবো। এই গেজ ফাংশনের কিন্তু প্রোগ্রাম, এই গেজ ফাংশন ইউজ করলেও হয় না করলেও হয়, এটা কিন্তু অত্যাবশ্যকীয় না যে তোমার গেজ ইউজ করতেই হবে। এজন্য আমরা এই গেজ নর্মালি ইউজ করি না। সো গেজ কিন্তু খুব বেশি দরকার হয় না মেইনলি, বাট তোমার জানতে হবে যে গেজ ফাংশন আছে একটা। সো এর বাইরে কিন্তু আরেকটা ফাংশন আছে, সেটা হচ্ছে কি হ্যাশ ইনক্লুড ম্যাথ ডট এইচ। কি ম্যাথ ডট এইচ, আরেকটা হেডার ফাইল আছে, সেটা হচ্ছে ম্যাথ ডট এইচ। তাহলে এই ম্যাথ ডট এইচ এর কাজ কি, চলো এই জিনিসটা আমরা একটু শিখে ফেলি। ধরো আমি একটা ভেরিয়েবল নিলাম, চলক নিলাম, সেটা হচ্ছে এক্স। এখন আমি যদি কি করতে চাই, ধরো আমি বের করতে চাই 2 স্কোয়ার। আমরা তো জানি 2 স্কোয়ার মানে কত, 2 স্কোয়ার মানে হচ্ছে 4। সো আমি কি করব, এক্স ইকুয়াল কি লিখবো, 2, তাহলে 2 বার গুণ করব। তাহলে গুণ করার জন্য ইউজ করতে হয় স্টার চিহ্ন। স্টার মানে বুঝবা হচ্ছে গুণ। একটা জিনিস বলি যে প্লাস আমি এইভাবে লিখবো, মাইনাস এমনি দিব, আমরা তো জানি মাইনাস নর্মালি এমনি দেয়। গুণ দেওয়ার জন্য ইউজ করতে হবে স্টার, ভাগ দেওয়ার জন্য ইউজ করতে হবে স্ল্যাশ। এই স্ল্যাশ মানে বুঝবা, সি প্রোগ্রামিংয়ে বুঝবা ভাগ। আর তুমি যদি পার্সেন্ট চিহ্ন দাও তাহলে তুমি বুঝতে পারবে এটা হচ্ছে ভাগশেষ। পার্সেন্ট মানে কি, ভাগশেষ। এই জিনিসগুলো একটু যাতে মাথায় থাকে। সো আমি যদি স্টার দিই তাহলে আমি বুঝবো গুণ। তার মানে আমি এখন যদি এক্স এর মানটা প্রিন্ট করতে চাই, তাহলে আমি কি করবো, প্রিন্ট এফের ভিতরে আমি কি লিখবো, আমি বললাম যে এক্স ইকুয়াল, তাহলে এক্স এর ভ্যালু কত, একটা ভ্যালু আনতে হবে। ভ্যালু আনার জন্য আমরা কি দেবো, পার্সেন্ট ডি দেবো। কেন আমি পার্সেন্ট ডি দেবো, যেহেতু আমি ইন্টিজার নিয়েছি। সো তারপরে কি করব, কমা দিব, কমা দেওয়ার পরে কি করব, এক্স এর ভ্যালুটা আমি কি করব, প্রিন্ট করব। সো আমি যদি প্রোগ্রামটা রান করি তাহলে কি হবে, দেখো এখানে লেখা আসছে এক্স ইকুয়াল 4, পারফেক্টলি কাজ করছে। এখন আমি যদি এইভাবে কাজ না করতে চাই তাহলে কি করব, দেখো একটা ফাংশন আছে POW মানে পাওয়ার, এর ভিতরে আমি 2 স্কোয়ার করতে চাচ্ছি। তার মানে প্রথমে দিবা 2, তারপরে দিবা 2, তাহলে কি হবে, দেখো তাহলে 2 স্কোয়ার অটোমেটিক হয়ে যাবে। কিভাবে হয় দেখো, আমি যদি দেখো এখানে এক্স এর ভ্যালু আসছে 4, পারফেক্টলি কাজ করছে। এখন আমি যদি এখানে দেই ধরো 3, এখানে যদি আমি দিই 3, তার মানে কি 3 স্কোয়ার মানে কত, 3 × 3 মানে কত, 9। সো অ্যান্সার আসার কত 9। সো আমি যদি প্রোগ্রামটা এখন রান করি, দেখো এখানে আসছে কত, এক্স ইকুয়াল 9, পারফেক্টলি কাজ করছে। সো যদি আমি দিই এখানে ধরো এরকম 2,3, তার মানে 2 কিউব মানে 2 এর উপর 3, 2 এর উপর পাওয়ার হচ্ছে কত, 3, মানে 2 কিউব মানে কত, তাহলে 2 3 বার গুণ, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, আসার কথা কত, 8। সো আমি যদি পারফেক্টলি রান করি, দেখো এখানে কত আসে, এখানে কত আসছে, এখানে আসছে হচ্ছে এক্স ইকুয়াল 8, পারফেক্টলি কাজ করতেছে। তার মানে কি, এই পাওয়ার ফাংশন কি করে, কোনো কিছুর উপর যে কোনো পাওয়ার দিয়ে তুমি যদি ভ্যালু বের করতে চাও তাহলে তুমি কি করবা, এই পাওয়ার ফাংশন ইউজ করবা। এই ফাংশন ইউজ করতে গেলে তোমার ম্যাথ.h অবশ্যই ইউজ করতে হবে হেডার ফাইল হিসেবে। এই জিনিসটা যেন সবার মাথায় থাকে। আরও কিছু ফাংশন আছে, যেমন হচ্ছে ধরো আমি যদি বলি স্কোয়াট, SQRT, ধরো আমি বললাম যে এক্স এর মান হচ্ছে 100। এখন আমি যদি লিখি স্কোয়াট অফ এক্স, তাহলে স্কোয়াট অফ এক্স আমি যদি বলি, ধরো আমি এখানে 100 দিলাম না, আমি ধরো এখানে দিলাম স্কোয়াট অফ 100, তার মানে 100 রুট করলে কত হয়, আমরা জানি 10 স্কোয়ার মানে কত, 10 আর 10 গুণ করলে হয় 100। তাহলে 100 বর্গমূল করলে কত হয়, বর্গমূল করলে কত আসবে, 10। সো 100 বর্গমূল কত আসবে, 10। আমি যদি এটার যদি প্রিন্ট করি, দেখো
এখানে কিন্তু পারফেক্টলি আসে, এক্স এর মান কত আসে, এক্স এর মান আসে 10, এক্স এর মান 10 আসে, কারণ আমরা জানি 100কে রুট করলে কত হয় 10। আমি যদি এখানে কত দেই, এখানে যদি আমি ধরো দেই 81, আমি কত দিলাম 81, 81, আমরা জানি নং 81, তার মানে এর 81-র বর্গমূল কত হবে 9। সো আমি যদি এখন প্রোগ্রামটা রান করি, দেখো এখানে কত আসছে, এক্স এর ভ্যালু আসছে 9, পারফেক্টলি কাজ করতেছে। সো আমরা স্কোয়াড ফাংশন, এই যে আমরা কিছুক্ষণ আগে দেখলাম যে পাওয়ার ফাংশন, তারপরে কি স্কোয়াড ফাংশন, SQRT স্কোয়াড ফাংশন, আরও কিছু ফাংশন আছে লগ ফাংশন। এই লগের ভ্যালু বের করতে গেলেও তোমার ম্যাথ.h ইউজ করতে হবে। সো এই যে ফাংশনগুলো ইউজ করার জন্য আমার কি ম্যাথ.h লাগতেছে। সো হেডার ফাইলের কাজ কি, হেডার ফাইলের কাজ হচ্ছে তুমি বেশ কিছু ফাংশন ইউজ করতে পারবা যদি তুমি উপরে এই হেডার ফাইলটা তুমি ডিক্লেয়ার করো। সো আই থিঙ্ক এই যে হেডার ফাইলের কনসেপ্টটা কিন্তু তোমাদের ক্লিয়ার হয়েছে। সো ফাংশন কি, ফাংশন হচ্ছে যে তুমি কোনো একটা কাজ করতে পারতেছো ফাংশনের মাধ্যমে, আর হেডার ফাইল কি, ওই ফাংশনগুলো কাজ করবে কখন, যখন তুমি হেডার ফাইলগুলো ডিক্লেয়ার করবা। সো এই বিষয়টা আই থিঙ্ক তোমাদের আমি ক্লিয়ার করতে পারছি। চলো এই রিলেটেড 2-1টা এমসিকিউ আমরা একটু সলভ করবো। দেখো কী টাইপের এমসিকিউ এখান থেকে আসতে পারে। ধরো একটা এমসিকিউ যদি আমি দেখাই, এই যে 128 এবং 29 নাম্বার কোশ্চেনটা একটু দেখো ভালোভাবে। মেইন ফাংশনের ভিতরে দেখো যে তুমি কি করছো, একটা ফ্লোট এন নিছো, তারপরে কি করছো স্ক্যানএফের মাধ্যমে তুমি ইনপুট নিছো এন এর মান, তারপর কি করছো তুমি স্কোয়াড অফ এন, স্কোয়াড তার মানে কি স্কোয়াড অফ এন আমরা তো একটু আগে দেখলাম। সো তারপর কি করছো তুমি গেজ ফাংশন ইউজ করছো। এখন 129 নাম্বার কোশ্চেনটা তোমরা একটু খেয়াল করো। 129 নাম্বার কোশ্চেনে কি বলছে, উদ্দীপকের আউটপুট দেখানোর জন্য অত্যাবশ্যকীয় হেডার ফাইল হলো, তার মানে আউটপুট তোমার পারফেক্টলি আসতে হবে। পারফেক্টলি আসতে গেলে আমরা তো বলছি যে গেজ ফাংশন কোনো কাজ করে না, গেজ ফাংশন জাস্ট খেলে তোমার কি করে রাখবে, হোল্ড করে রাখবে। এর সাথে কিন্তু আউটপুটের কোনো সমস্যা নাই যে এই ফাংশন ইউজ করলেও হয় না করলেও হয়। সো তুমি এখানে তুমি গেজ ইউজ না করলেও কিন্তু কোনো সমস্যা ছিল না। তার মানে তুমি ইউজ করছো কি, এখানে তুমি ইউজ করছো প্রিন্টএফ ফাংশন, স্ক্যানএফ ফাংশন। আমরা তো জানি প্রিন্টএফ স্ক্যানএফ ইউজ করার জন্য আমরা কি হেডার ফাইল দিব, আমরা stdio.h এই হেডার ফাইলটা দিব। তারপর স্কোয়াড অফ এন এর জন্য আমার কি দিতে হবে, ম্যাথ.h দিতে হবে। আমরা তো গেজ ইউজ না করলে হয়, আউটপুট আনার জন্য কিন্তু গেজ ইউজ করতে হবে এমন কোনো মানে নাই। সো আমার অত্যাবশ্যকীয় হেডার ফাইল তাহলে কি হচ্ছে, খ নাম্বারটা 1 এবং 3। সো এই টাইপের এমসিকিউ আসতেই পারে। সো এই টাইপের এমসিকিউ যাতে তুমি পারো। সো আমি যদি আরেকটা এমসিকিউ দেখাই, ধরো বেসিক এমসিকিউ, ধরো এরকম একটা এমসিকিউ 136 নাম্বার এমসিকিউটা একটু দেখো, যে তোমার বলছে x ইকুয়াল POW মানে পাওয়ার অফ 3,2, এটা মানে কি, এটা মানে হচ্ছে 3 স্কোয়ার, তার মানে কি 3 স্কোয়ার মানে কত, 3 3 কত হচ্ছে, 3 3 হচ্ছে 9, 3 স্কোয়ার মানে কত 3 × 3, সো 9। দেখো এনে কি পার্সেন্ট সাইন ইউজ করছে, পার্সেন্ট সাইন মানে হচ্ছে ভাগশেষ। সো তুমি কি করবা, 5 রে 2 দ্বারা ভাগ করবা। সো 5 রে 2 দ্বারা ভাগ করলে কত পাবা বলো, 5 রে 2 দ্বারা ভাগ করলে 2 দুগুণে কত হবে 4, ভাগশেষ কত, ভাগশেষ হচ্ছে 1, এটা মানে হচ্ছে ভাগশেষ। পার্সেন্ট চিহ্ন মানে কি ভাগশেষ। তার মানে বিষয়টা কি হচ্ছে দেখো, আমি 2 দ্বারা কাকে ভাগ করব, আমি 2 দ্বারা 5কে ভাগ করব। সো 5কে যদি ভাগ করো তাহলে কি হচ্ছে 2 দুগুণে 4, 2 দুগুণে 4, 4 যদি হয় এখানে তাহলে ভাগশেষ কত হয়, ভাগশেষ হয় এখানে 1। সো ভাগশেষ হচ্ছে 1। সো এখানে কিন্তু আসতেছে 1। তারপরে কত প্লাস কত আছে এখানে 3। সো এখানে যোগ করবা 3, তাইলে 3 আর 1 যোগ করলে কত হচ্ছে 4, 4 আর 9 যোগ করলে কত হচ্ছে 13। সো অ্যান্সার হচ্ছে 13, ঘ নাম্বারটা হচ্ছে অ্যান্সার। সো এই টাইপের এমসিকিউ মাঝে মধ্যে আসতেই পারে। সো এমসিকিউর জন্য মেইনলি আমি কিছু দেখাচ্ছি। ধরো এই যে এটা 151 নাম্বারটা যদি তোমরা দেখাই, এই লাইনটা লেখার জন্য তোমার বলছে এক্সপ্রেশন কি হইতে পারে। দেখো এখানে আছে পি স্কোয়ার মানে কি, পি স্কোয়ার মানে কি, আমি পাওয়ারের ভিতরে যদি আমি লিখি p,2 তাহলে যদি তো পি স্কোয়ার হয়ে যাচ্ছে, কারণ প্রথমে যেটা থাকে তার উপর স্কোয়ারটা বসে। সো পি স্কোয়ার হয়ে যাচ্ছে। সো 1 নাম্বারটা কিন্তু হবে। 2 নাম্বারটাই খেয়াল করো, দেখো পাওয়ার অফ 2, p দিছে, তার মানে কি 2 টু দি পাওয়ার p হচ্ছে, নট কিন্তু পির উপর 2, এটা হচ্ছে 2 এর উপরে p। এটা মানে কি বোঝাচ্ছে, 2 এর উপর p। আমি যদি এই 2 নম্বর অপশনটা বলি যে এই এয়ারটুকের মানে হচ্ছে 2 এর উপর p, বাট আমাদের কি 2 এর উপর p আছে না। সো 2 নাম্বারটা কিন্তু হচ্ছে না। সো 2 নাম্বার যেহেতু হচ্ছে না, তার মানে 1 আর 3 এটা হবে শিওর। আর আমরা তো জানি যে p × p মানে কি পি স্কোয়ার। সো এই স্টার চিহ্ন মানে কি গুণ। সো এই টাইপের এমসিকিউ কিন্তু আসতে পারে। আজকে ক্লাসটা এই পর্যন্তই, ইনশাল্লাহ সামনের ক্লাসে আবার দেখা হবে। সো তোমরা আমাদের i3 with i10 এর ফেসবুক পেজে যুক্ত থাকো, ইউটিউব চ্যানেলে যুক্ত থাকো। ইনশাল্লাহ আবার দেখা হচ্ছে। আসসালামু আলাইকুম।